হঠাৎ বিনা কারণে ওজন হ্রাস হয়ে গেছে, স্বাভাবিকের চেয়ে বেশিবার প্রস্রাব হয়, বিশেষ করে রাতের বেলা ঘুম থেকে উঠে বারবার প্রস্রাব করতে হয়, তৃষ্ণা অনেক বেশি তৃষ্ণা পায়, এছাড়াও ক্লান্ত বোধ হয়, তাহলে আপনার ডায়াবেটিসের সমস্যা হয়েছে। আমাদের রক্তে যদি শর্করার মাত্রা বৃদ্ধি পায় এবং রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়, এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিস। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ এবং যদি সময় মতো এটির চিকিৎসা করা না হয় তাহলে কিন্তু অনেক জটিলতা হতে পারে। এটি যে কোনো বয়সে পুরুষ মহিলা উভয়েরই হতে পারে, কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে 40 বছরের বয়সের পর এই রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমরা কথা বলবো ডায়াবেটিসের কারণে কি কি কারণের ডায়াবেটিস হতে পারে। তো নাম্বার 1 কারণ হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। যদি শরীরে অতিরিক্ত ওজন আছে তাহলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে। এছাড়াও শারীরিক কার্যকলাপের অভাবের ফলেও ডায়াবেটিসের সমস্যা হতে পারে। অলসতা, অকর্মণ্যতার ফলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে। এছাড়াও এটি যদি আপনার বংশে আছে ডায়াবেটিস তাহলে আপনার ডায়াবেটিসের সমস্যা হতে পারে। এছাড়াও মানসিক চাপের ফলেও ডায়াবেটিসের সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় কিন্তু ডায়াবেটিসের সমস্যা হতে পারে। এই সমস্যা অনেক গর্ভবতী মহিলার মধ্যেও দেখা যায়। এছাড়াও পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যাদের আছে, যেগুলো মহিলার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আছে তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিসের সমস্যাটা হতে দেখা যায়। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মতে যদি দীর্ঘ 8 ঘন্টা না খাওয়ার পর খালি পেটে যদি রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করা হয় এবং যদি সেটি 100 থেকে কম আসে তাহলে চিন্তার কোনো বিষয় নেই, ডায়াবেটিস হয়নি, নর্মাল আছে। কিন্তু যদি শর্করার মাত্রা খালি পেটে পরীক্ষা করার পর যদি রক্তের শর্করার মাত্রা 100 থেকে 125-এর ভিতরে আসে তাহলে এই অবস্থাকে বলা হয় প্রি ডায়াবেটিক কন্ডিশন। এর অর্থ হচ্ছে আপনার ডায়াবেটিস হয়নি কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং যদি খালি পেটে শর্করা পরীক্ষা করার পর যদি 125 থেকে বেশি আসে রক্তের শর্করার মাত্রা তাহলে কিন্তু এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিস এবং আপনার ডায়াবেটিসের সমস্যা আছে। এছাড়াও যদি ভাত খাওয়ার 2 ঘন্টা পর যদি আপনি শর্করা পরীক্ষা করেন এবং যদি এটি 140 বা তার থেকে কম আসে তখন এই অবস্থা হচ্ছে নর্মাল অবস্থা, আপনার ডায়াবেটিসের সমস্যা নেই। কিন্তু যদি 140 থেকে 199-এর ভিতরে আসে, 140 থেকে টু 199-এর ভিতরে আসে, এটাকে বলা হয় প্রি ডায়াবেটিক কন্ডিশন। এগুলো আমি বলছি খাওয়ার পর, যদি ভাত খাওয়ার 2 ঘন্টা পর যদি আপনি পরীক্ষা করেন এবং যদি শর্করার মাত্রা আসে 140 থেকে 199-এর ভিতরে তাহলে এই অবস্থা হচ্ছে প্রি ডায়াবেটিক কন্ডিশন। তার মানে আপনার ডায়াবেটিস হয়নি কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং যদি এটি ভাত খাওয়ার পর পরীক্ষা করার পর যদি 200 বা তার থেকে বেশি আসে তাহলে আপনার ডায়াবেটিস আছে। এছাড়াও ডায়াবেটিসের আরও একটি পরীক্ষা আছে HbA1c। এই পরীক্ষা হচ্ছে আমাদের রক্তের শর্করার গত কয়েক মাসের একটি রিপোর্ট কার্ড। তো এটির যদি 5.7%-এর যদি কম থাকে তাহলে ডায়াবেটিসের সমস্যা নেই এবং যদি 5.7% টু 6.5-এর ভিতরে আছে তাহলে প্রি ডায়াবেটিক কন্ডিশন, মানে ডায়াবেটিস হয়নি কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যদি এটি 6.5%-এর বেশি আছে তাহলে আপনার ডায়াবেটিসের সমস্যা আছে। এখন কথা হচ্ছে ডায়াবেটিস হলে কি কি লক্ষণ দেখা যায় বা ডায়াবেটিস রোগীর মধ্যে আপনি কি কি লক্ষণ দেখতে পাবেন। তো ডায়াবেটিস হলে মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি বার প্রস্রাব করতে যায়। এছাড়াও অনেক বেশি পিপাসা পায়, ক্লান্ত বোধ হয়, হঠাৎ অনেক বেশি শরীরের ওজন কমে যায়, শরীরে যদি কোনো ক্ষত হয় তাহলে সারতে অনেক বেশি সময় লাগে এবং দৃষ্টিশক্তিতেও সমস্যা হয়, ঝাপসা ঝাপসা দেখা যায়, দৃষ্টিশক্তি ঝাপসা ঝাপসা হয়ে যায় এবং কখনো একটি বস্তুকে দুটি বস্তু দেখা যায়। এছাড়াও মেজাজ খিটখিটে থাকে এবং হাতের তালুতে এবং পায়ের পাতায় জ্বলা ভাব থাকে। তো ডায়াবেটিস রোগীর মধ্যে এগুলা সমস্যা থাকতে পারে। এখন আমি কথা বলবো ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে এবং এই ভিডিওতে আমি কথা বলবো ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসা নিয়ে। তো নাম্বার 1 হচ্ছে যদি আপনার শরীরে অনেক বেশি ওজন আছে তাহলে ওজন কমাতে হবে, আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। তৃতীয় হচ্ছে আপনি রোজ আধা ঘন্টা হাঁটতে পারেন। এছাড়া যদি আপনার অনেক বেশি মানসিক চাপ আছে সেগুলো কমাতে হবে, আপনাকে চিন্তামুক্ত থাকতে হবে। এছাড়াও কিছু খাবার
যেগুলাতে অনেক বেশি ক্যালোরি আছে সেগুলো খাওয়া যাবে না। এবং আর যদি আপনি ধূমপান করেন বা যদি মদ্যপান করেন তাহলে এগুলো ছেড়ে দিতে হবে। এছাড়াও কিছু খাবার যেমন মিষ্টি, আলু, আঙ্গুর, বিস্কুট, ঘি, চকলেট এগুলো একদম খাওয়া যাবে না। এছাড়াও আপনি করলার জুস খেতে পারেন, রোজ আপনি করলার জুস খেতে পারেন। এছাড়াও আপনি রোজ 3টি বেলের পাতাও খেতে পারেন বা বেলের পাতার জুস বানিয়েও খেতে পারেন। এছাড়াও আপনি একটি কাজ করতে পারেন, আপনি রোজ রাতে 1 চামচ মেথি জলে ভিজিয়ে রাখতে পারেন এবং সকালবেলা আপনি খালি পেটে এই মেথিগুলো খেতে পারেন। এছাড়াও আপনি হলুদের গুঁড়োর সঙ্গে আমলকির জুস মিশিয়েও খেতে পারেন। এবং আমি যে প্রথমে বলেছি কেরালার জুস, এটাতে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক ইফেক্ট থাকে, যেটা আমাদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এবং বাকি যেগুলো আমি বলেছি বেলের পাতা এবং আমলকি এবং হলুদের গুঁড়ো মিশিয়ে খাওয়ার কথা, এগুলো কিন্তু আপনার শরীরে যে শর্করার মাত্রা সেটাকে নিয়ন্ত্রণ রাখবে। এবং আপনি নিয়মিত গ্লুকোমিটারের দ্বারা আপনার শর্করার মাত্রা আপনি মেপে দেখতে পারেন যে আপনার শর্করার মাত্রা কত আছে। এবং যদি আপনার শরীরে রক্তে শর্করার মাত্রা অনেক বেশি আছে তাহলে আপনি একজন ডাক্তারেরও পরামর্শ নিতে পারেন। যদি আপনি ডাক্তারের কাছে যান তাহলে কিছু ঔষধ দিবেন এবং ঔষধগুলো খাওয়ার পর আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কারণ যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না তাহলে কিন্তু অনেক জটিলতা হয়, আপনার নার্ভের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, অনেক বেশি জটিলতা হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।